সবচেয়ে শখের জিনিসটাই আমাদের অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়। কেউ আপনাকে অনেক শখ করে একটা জিনিস গিফট করেছে, তো সেটাই কিন্তু দেখা যাবে হুট করে এমন একটা মুহূর্ত আসবে, নষ্ট হয়ে যাবে বা কেউ কিছু করে ফেলবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে আমরা ভালো আছি। নতুন একটি ভিডিও শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো ভিডিওটি আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি। আর পাতিলে কিছুটা মাংস ছিল, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নিই, তাহলে আমাদের রাতে খাবার হয়ে যাবে। তো এখানে পোড়ার মতো চাল দিয়ে ডাল দিয়ে বসিয়ে দিলাম। আর তারপর যে মশলাগুলো দিতে হয় সব মশলা দিয়ে দিচ্ছি এক এক করে। তারপর গরম মশলাগুলো দিয়ে দিব, আর পোড়ার মতো তেলও দিয়ে দিলাম। তো যেভাবে খিচুড়ি রান্না করা হয় সেটাই। তো এখানে মাংসের মধ্যে দিলাম যেন একটু খেতে ভালো লাগে। আলাদাভাবে রান্না করে নিলে এই স্বাদটা হবে না, যেটা এটার মধ্যে দিয়ে রান্না করলে হবে। তো এখানে মশলা কষিয়ে নিচ্ছি, মশলার সঙ্গে চালটা দিয়েছি। তো এটা একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তারপরে তো একটু মাংসের ঝোল, একটু মাংস ছিল, তো এই কারণে আরও বেশি ভালো লাগবে। তারপরে আমি একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। মাঝে মাঝে আমি বিরিয়ানি মশলা, মাংসের মশলা এগুলো দিয়েও কিন্তু খিচুড়ি রান্না করে খেয়ে থাকি। সব সময় দেখা যায়, খুব কম টাইমই দেওয়া হয় না। তো আপনারাও খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই মজা লাগবে। তো ওই সময় যদি আপনি মাংস না দেন খিচুড়ির মধ্যে, তারপরে কিন্তু খাবারটার স্বাদটাও বেড়ে যায়, যেহেতু ওখানে অনেক পরিমাণে মশলা একসঙ্গে করানো থাকে। তো এভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে খিচুড়িটা আমি বসিয়ে দিলাম। আর রাতে যে কোনো একটা খাবার হলে কিন্তু খাওয়া হয়ে যায়, তো এই কারণে আর বেশি ঝামেলা করতে গেলাম না। শরীরটাও একটা ভীষণ ভালো ছিল না। আর এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো এখানে একটু আমি একটা এই তো মরিচের ভর্তা করে নিয়েছি, তারপর একটু আলু ভর্তা, ডিম ভাজি, পেঁয়াজ এগুলো দিয়ে আমাদের রাতের খাবার দাবার হয়ে যাবে। তো আর কি স্বাভাবিক যে রান্নাবান্না সেগুলোই কিন্তু আমি সবসময় ব্লগে শেয়ার করি। আহামরি কিছুই না, আমার দিন যাপন যেভাবে যায়, রাত দিন যেভাবে চলে, যেভাবে জীবনটা আমরা নির্বাহ করি সেভাবেই দেখানোর চেষ্টা করি। আর আমার মেয়ে হাতে মেহেদি পড়েছে, তো নিজে নিজে ভিডিওটা কিন্তু করেছে, এটা ওকে কেউ করিয়ে দেয় নাই। তো একা একা ভিডিও করতেছে আর হাসতেছে। তো যাই হোক, আর এই শখের জিনিস বলে কথাটা যে আমি বললাম, তো ফার্স্টে আর এই তো দেখেন, আমার জামাই জীবনে প্রথম শখ করে একটা ওড়না নিয়ে এসে দিয়েছিল। তো ওড়নাটা দেখতে ভীষণই ভালো। তো যাই হোক, আর এখানে আমার কাজের যে খালা কাজ করে, উনি ওড়নাটা মানে পরিষ্কার করার পর ছড়িয়ে দিয়েছিল। তো তোলার সময় সম্ভবত টান লেগে বা যেভাবে হোক ছিঁড়ে গেছে। তো এটা দিয়ে কী করা যায় চিন্তা করতেছি, কারণ এত শখ করে একটা ওড়না নিয়ে এসে দিয়েছে, সে কখনোই কিন্তু আমাকে কোনো কিছু নিজে হাতে কিনে দেয় না, এটাই ফার্স্ট। তো যাই হোক, এ কারণে মানে ভাবতেছি কী করা যায়। তো দেখা যাক কী করি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাচ্চারাই তো খেলাধুলা, যেহেতু স্কুলটা একটু বন্ধ, তো এই কারণে ওরা খেলাধুলায় খুবই ব্যস্ত। তো আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, খোদাহাফেজ, আসসালামু আলাইকুম।